নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে শীতকালের সবজি দিয়ে একটা খুব সিম্পল অথচ খুব টেস্টি এবং হেলদি একটা তরকারি রান্না করব। শীতকাল মানে যেমন পিঠে পুলি পায়েস, তেমনি শীতকাল মানে বিট গাজর মটরশুঁটি দিয়ে এই তরকারিটা। এটা না হলে কিন্তু শীতকালটা শীতকাল মনেই হয় না। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সমস্ত সবজি আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। বিট, গাজর, বিনস, ফুলকপি, আলু, তার সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি আর বড় সাইজের দুটো টমেটো। সবার প্রথমে কড়াইতে 1 চামচ পরিমাণ তেল দিলাম, দিয়ে ফুলকপি ভেজে তুলে নেব। যে কোনো তরকারিতে ফুলকপি আগে থেকে ভেজে তুলে রাখলে ফুলকপির গন্ধটাও সুন্দর লাগে, আর ভাজা ফুলকপি তরকারিতে দিলে ভালোও লাগে। এবারে এই কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমে আলু দিয়ে দেব। 1 মিনিট মতো হাই ফ্লেমে আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা বিট দিয়ে দিচ্ছি। এবারে বিট আর আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বিট কপি সবসময় কিন্তু খোসা শুদ্ধ ধুয়ে তারপরেই কাটা উচিত, তা না হলে বিটের যে লাল রঙটা সেটা নষ্ট হয়ে যায়। এবারে এর মধ্যে কেটে রাখা বিনস আর গাজর দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ভাজতে হবে, আর ভাজার সময় স্বাদমতো নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এই তরকারিতে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করবার প্রয়োজন হয় না। বিটের তরকারিতে হলুদ দিলে বিটের লাল রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই বিটের তরকারিতে আমি কখনোই হলুদ দিই না। তো বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে সমস্ত তরকারি খুব ভালো করে কষাতে হবে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই কিন্তু দিইনি। তো সমস্ত তরকারি কষিয়ে নেওয়ার পর ওপর থেকে একদম গরম জল দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করব। 5-7 মিনিট পর দেখুন মোটামুটি সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রাখা সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে টমেটোগুলোকে নিচের দিকে নামিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করতে হবে। 2-3 মিনিট পর এবারে দেখুন টমেটো পুরোপুরি গলে গেছে আর সমস্ত সবজি তো সেদ্ধ হয়েই গেছে। এবার ওপর থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে এইবারে কিন্তু আর ঢাকা দেব না। এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ বিট গাজরের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবারে তরকারিটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। এরপর ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিন। আর গরম গরম নামিয়ে রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন। যে কোনো নিরামিষের দিনে কোনো রকম মশলা না দিয়ে ঠিক এইভাবে বিট গাজরের তরকারি একবার রান্না করে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।